এবার আত্মরা পাঞ্জাবি গাও দিয়া আল্লাহর কি কুদরত গেছে আপনার এই জাফরগঞ্জ বাজারও কই গেছে কথা করা তো কই গেছে জাফরগঞ্জ বাজারও গেছে পরে আল্লাহর কি কুদরত ইমাম সাহেব গেছে ছুটিতে আসরের আজান দিছে তে চিন্তা করলো গৃহস্থ করলো করে আজ তো বড় পাঞ্জাবি গাও দিছি নামাজের টাইমে যদি আমি বাজারে মেয়াত্তরা পাঞ্জাবি গাও দিয়ে আদি সরব নামাজ ডাকিয়া ফইরা তো ইমাম সাহেব যখন ছুটিতে মুয়াজ্জিন শব্দ খালি চায় বড় কোনো হুজুর পাইলে এবারে দিয়ে ইমামতি করাইব সেটা খালি পাঞ্জাবির ফেলছে কাঠটা বড় চাইয়া দেখে এবার আটটায় তারে গিয়া কইছে ইমাম এ মুয়াজ্জিন সাহেব কইছে হুজুর নামাজটা পড়া তো সূরা পড়ে দুইটা সূরা ফাতিহা আর কুল হুজুর বইটা বিন্যাস তো তে ইমামতির যাইব কেমনে তারে তো ধাক্কাইতে আছে হুজুর ইমামতির জানতে এখন না 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 আমি না এটা তো কয় না আমি হুজুর না এটাও কয় না তাও আমি না তো মুরব্বী দুই তিনজনে দেখছে মুয়াজ্জিনে তারে টানে এবার না করে তো মুরব্বী দুইজনে ডাক দেয়া কইছে ও বড় হুজুর না ইমামতির যাইতো চায় না দইরা দেওয়ান লাগে তারে দুই বেড়া জোড়া নিয়ে ইমামতির খাড়া করাই দিছে ইমামতিত খাড়াই করাই দিছে বলে ফইলা রাখা তো ফইলা লাইছে সূরা ফাতিহার লগে কুলা জুবেরা বিন্যাস আর সূরা তার আসেনি কথা কোন আসেনি তে আয় কোনো মতে রুকু সাজদাত গেছে এটা চিন্তা করতেছে উঠটা কিতা পড়ো যাই দুইটা আছিল হেডিও তো শেষ এখন উঠটা কিতা পড়ন কইছে চিন্তা করতেছে দেখো উঠটা কোনো ফরতাম না তো বেয়াদবিতে গড় হাজির বালা হ্যাঁ তো চিন্তা করলো উঠটা কি সুরা পড়ন সুরা তো আর নাই তা ফার হয়তো দুইটা ফইলা রাখা তো দুনরা ফইড়ে লাইছে অহন কিতা কর তে সাজদার থেকে চিন্তা করতেছে শরীরটা গাম দিয়া লাইতে আছে উঠটা কিতা কর তার মাথা তুলেন তে করছে কিতা এই যে অনেকক্ষণ দেরি কইরা দেখছে যে মসজিদের সামনে দিয়া বাঙ্গা তো বুচ্চুরি এবার যাইয়া পড়ছে তে নতুন একটা নামাজ পড়তে গেছে হাতে কই কিতারে জীবনে মসজিদে না যায় আইলাম সেজদা দিয়া তো লম্বা নাহে মুহি দিয়া রক্ত লইয়া যে অনেক কথা কারবারটা কিতা তে করছে নামাজের ভিতরে মাথা আলগি দিয়া লাইছে আলগি দিয়া চাইয়া দেখে ইমাম নাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুগণ ভূমিকাতে আমি একটা কথাও বাড়াতে চাই না সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন যে যেই জায়গায় আছে সবাই সবার জায়গায় সফলতা চায় একটা দোকানদার যখন ছোট্ট করে একটা দোকান দেয় সে চিন্তা করে আমি যেন একজন সফল ব্যবসায়ী হতে পারি সে মুরব্বীর কাছে দোয়া চায় ভাই শুরু করলাম দোয়া করে আল্লাহ যেন আমার একটা ভালো ব্যবসায়ী বানায় যে বিদেশ যায় সেও চিন্তা করে কষ্ট করে আব্বা আম্মা বিবি বাচ্চা ফালাইয়া বিদেশ এসেছি আল্লাহ যেন আমাকে সফলতা দান করে সবাই সবার জায়গা থেকে আমাদের চেয়ারম্যান সাহেব ওনারও মনে মনে আশা আছে যে আমি যেহেতু চেয়ারম্যান হয়েছি আমি যেন একজন সফল চেয়ারম্যান হতে পারি মানুষকে যেন আমি ভালোবাসা আমি হৃদয়তা আমার সেবা দিয়া মানুষকে যেন উপকার করে যেতে পারি এটা ওনার মনের ভেতরের চাওয়া তো সবাই সবার জায়গা থেকে সফলতা চায় এটাই স্বাভাবিক কিন্তু সফল কে আমরা জানি না আমরা কাদের ইকুটা বন্ধ করে দাও ইকু বন্ধ করে দেয় না এটা কথা বলা যাবে না সাউন্ড ঠিক আছে শোনেন আহা আমি বলি ঠিক আছে আপনি কই লইব আমিন কর আর চাইতে বাড়াইলে আমি আর কথা বলতে পারবো না সমস্যা যারা শুনতেছে শুনবে কথা কইলে শুনবো কেমনে আর হেবাটার কথা তো আরেকবার শুনে হেবাটা আমারটা শুনবো কেমনে চুপ করে শুনলে আপনি কথা শুনতে পারবেন এখানে যেই লুক হইছেন আমি মাইক ছাড়া বললেও তো শোনার কথা শুনবে না মানে একবার সব পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনলেই হবে ইনশাআল্লাহ আমিন কর এই যে দেখছেন আমিনও তো কয় জোরে কর আমি তো কই কিরে কয় না কিরে কইব কেমন চেয়ারম্যানে তো কয় না তো ভোটারে কইব কিন্তু সকলে চেয়ারম্যানের চাইয়া রয়েছে চাই এবারাই কয়নি এবারাই যখন কয় না আর থাক আমরা আর কই আলাপ হয়েছে আমিন কর কইছে চেয়ারম্যান সব কইছে হ্যাঁ বলেন মার হাবা যেই কথাটা বলতেছিলাম তা আমরা সবাই সফলতা চাই কিন্তু সফলকে আমরা মনে করি একজন লোক রিক্সা চালায় তার 3টা সন্তান যদি ভালো করে কামাই করে সনের ঘরের জায়গায় যদি টিনের ঘর হয়
টিনের ঘরের জায়গায় যদি বিল্ডিং হয় আমরা মনে করি মানুষটা সফল। আমরা মনে করি আমরা মনে করি মানুষটা সফল। আমরা যখন দেখি যে একজন একটা গাড়ির মালিক হয়েছে মনে করি মাশাআল্লাহ গাড়িওয়ালা হয়েছে সফল, বাড়িওয়ালা মনে করি সফল। যদি টাকাওয়ালা সফল হইতো তাহলে এই পৃথিবীতে সফল হইতো বিল গেটস, কারণ তিনি পৃথিবীর সেরা ধনী। ভারতের আম্বানি, মুকেশ আম্বানি, আদানি গ্রুপ, বাংলাদেশের জহিরুল ইসলাম, এই যে ইসলাম গ্রুপ, এখন বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে ম্যাগনা গ্রুপ, এই যে বিভিন্ন গ্রুপের ইন্ডাস্ট্রির মালিক যারা আছে, টাকা দিয়ে যদি সফল হইতো আমরা মনে করতাম তারা সফল। মানুষটা লম্বা, এটা দিয়ে যদি সফল হইতো তো বাংলাদেশের মানুষ আমরা সব বিফল। সৌদি আরবে গিয়া দেখছি আমরা হইলাম হকলতে বাচ্চা, এর চেয়ে বড় বড় লম্বা মানুষ আছে, বাচ্চাও আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওইগুলার মানুষ একটু খাটো খাটো, আমরা মাঝারি আকৃতির। আর আফ্রিকান কান্ট্রি যেগুলো আছে কালো মানুষগুলো ওরা অনেক সুঠাম দেহের অধিকারী এবং অনেক লম্বা। ইরানের মানুষগুলো অনেক মোটামুটি লম্বা, এরকম বিভিন্ন দেশে। মিশরের মানুষগুলো ফর্সা। এইরকম সুন্দর দিয়া, টাকা দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া সফলতা যাচাই করা যাবে না। এখন তাইলে সফলকে আসুন আমরা নিজেদের বিবেক দিয়া যাচাই না করে আল্লাহ কি কয় সেটা শুনি। আল্লাহ যেটা কয় এটার ভিতরে আর কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কারণ এক এক হুজুরের কথা এক এক রকম, এক এক চেয়ারম্যান সাহেবের কথা এক এক রকম, এক এক মেম্বারের কথা এক এক রকম, এক এক বুদ্ধিজীবীর কথা এক এক রকম, কিন্তু আল্লাহর কথা সেই শুরু থেকে আজ পর্যন্ত একই রকম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যা বলেন একেবারে সিদ্ধান্ত হিসেবে মানুষের কাছে চলে আসে। এখন আল্লাহর দৃষ্টিতে সফল কাম কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে ইরশাদ করে দিয়েছেন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, সেই সূরার ভিতরে যেটা আল্লাহ 25 নম্বর সূরা 18 নম্বর পারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন কাদ আফলাহাল মুমিনুন। তোমরা তো মনে করো টাকাওয়ালা সফল, তোমরা তো মনে করো বাড়িওয়ালা সফল, তোমরা তো মনে করো সুন্দর মানুষগুলো সফল, তোমরা তো মনে করো গাড়িওয়ালা সফল। আমার দৃষ্টিতে ওরা সফল না, সফল হইল কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে ওরা যারা ইমানদার। বলেন সুবহানাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা কেন কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন তোমরা মনে করো যাদেরকে তোমরা সফল মনে করো ওরা সফল কাম মানুষ না, সফল কাম মানুষ হইল যারা ইমানদার। সকল ইমানদার সফল না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও ইমানদারেরা সফল, ওরা যখন নামাজে দাঁড়ায়
নামাজের ভিতরে ওরা ভীত সন্ত্রস্ত, বলেন সুবহানাল্লাহ। আহা, আপনি হাতারে আর দেখছেন না জীবনে? বুড়া বেড়া হেতে 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 ফিল গেল চাই, ফিল গেল চাই, তো ওয়াজটা শুনবো কারা? আহা, তো ওয়াজটা নষ্ট করা লাগে। বসো বসো আহ, বসো। মাহফিল তো দিলা, ক্ষতি করে শেষ করে দিলা। ধ্যাৎ। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। একটা শব্দ যেন তোমার না হয়। ধ্যাৎ। আচ্ছা। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাহলে আল্লাহ বলছেন সফল কাম হলো ওরা যারা মুমিন, ইমানদার। আর কোন ইমানদার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ওই, এদিকে তাকাই থাকবেন আপনি, এরকম করেন না। ওই ইমানদার যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, সুবহানাল্লাহ বলবেন না? ওরা হলো সফল কাম মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৩,০০০ বছর আগে নবীকে যে কেউ যখন পাঠাইলেন, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, বলেন সুবহানাল্লাহ। মুসলমান এটা মুখে বলার জিনিস না। আপনি ইমানদার, আপনি মুসলমান, এটা মুখে বলার জিনিস না। এটা আপনি কাজে প্রমাণ দিতে হবে। কাজে আপনার মানুষ দেখলে বুঝবে আপনি ইমানদার না মুসলমান কিনা, এটা আপনার কাজে প্রমাণ। একজন মুসলমান কখনো সে এই জমিনের লাইন ঠেলতে ঠেলতে আরেকবার জমিনে ঢুকতে পারে না, কারণ সে বিশ্বাস করে ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, কেউ যদি জবরদখল কইরা আরেকজনের জমিন ১ বিঘত দখল দেয়, এই কিয়ামতের ময়দানে এই মানুষটা যখন হাসরের ময়দানে উঠব, উঠার পরে তার এই ১ বিঘত ফাঁসে আর পূর্ব থেকে পশ্চিম সূর্য যেখান থেকে উদয় হয়, সূর্য যেখানে ডুবে, এই লম্বায় ফাঁস কুদ্দুরা ঘুমাইলেছেন সব, ফাঁস কুদ্দুর আর লম্বা কুদ্দুরা পূর্বে পশ্চিমে, ওই সূর্য উডন থেকে সূর্য ডুবন পর্যন্ত। আর নিচের ফেল কুদ্দুরা ৭ জমিন, নিচের দিকে কদ্দুর ফাঁস হইল ১ বিঘত, পূর্বে পশ্চিমে হইল দৈর্ঘ্য, আর নিচের দিকে হইল আপনার ৭ জমিন। এই সবটা জাগার মাটি কিয়ামতের ময়দানে তার মাথার ভিতরে একটা বড় খাড়ি দিয়া এই তার মাথার ভিতরে একটা একটা করে টুকরা দিতে থাকবো। এবার বুঝেন, বোধ হয় এমনি আধা মুনের মতো ওজন হইতে পারে। মা কথা করা দিয়ে ৮ মুন হইব, মুন খানে না হইলে ৫০ কেজি সিমেন্টের বস্তা কেন ওই রহ। তারে যখন তেমনি খেরইব, তখন তার একটা লোয়ার খাড়ি দিয়া তার মাথার ভিতরে একটা একটা করে টুকরা দিতে থাকবো। দিতে 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 তে যখন দেখবো যে আর সহ্য করতে পারে না, তে ছিলে ঘাটটা ভেঙে ঘাটটা ভেঙে গা ফেরেস্তারা ডাক দিয়া কইব, অহন ঘাটটা ভেঙে যে গা হ্যাপলা জাপলা দখল দিসলা, হ্যাপলা আসলা কো সেই সময় কই আসলা, অহন ঘাটটা ভেঙে যে গা, অহন বুঝতে আস কত মেল বেড়াই হয়েছে না। কোথা তোমরা ইউনিয়নের চেয়ারম্যান, এই দেবিদ্বারের সব ইউনিয়নের চেয়ারম্যান বাড়িয়া তোমারে বুঝাইতে আইছে, তুমি ভেড়াগিরি দেখাইতা গিয়া আরেক বেড়ার হাতে রিক্সা চালায়, তোমার কুতুর ক্ষমতাওয়ালা, তোমার লাডির জুড়বালা, তোমরা বাড়ির গাড়া দিয়া মাইসে দেবিদ্বার যাওয়ার লাগে, তোমার মতো কি আর রঙে কেউ আসেনি দুনিয়া, ঠিক কিনা কও? তুমি যে বেড়াগিরি দেখাইয়া সেই সময় দখল দিছ, এখন সবটা মাটি নাও। যারা যারা জায়গা দখল দিয়া রাখছেন
সীমানা সাফাইয়া ঘর তুল্লা রাখছেন উল্লার ফানি পরে আরেক বেড়ার জায়গা হেবারে তো হয় জায়গাটা কিনা লয়ে নইলে ঘরটা ভাঙ্গা নিজের জায়গা টাইনেন বেড়াগিরি কম দেখাইয়েন বালা বালা বেড়াই থমান হইয়া গেছে গা আর আপনি আর আমি তো ফইলে না ঠিক কিনা কও নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি করছে টু শব্দটা করিন না এবার ব্যাপারে কথা কইন না আসিল না হ্যাঁ বেড়ায় তো নমরুদের মতো বেড়ায় রে তো ল্যাংড়া মশাই গিয়া ঠিক নি রে ল্যাংড়া ভালোও না তো ভালো হইলে মনটারে বুঝ দিতা ল্যাংড়া মশারে দিয়ে আল্লাহ সাইজ করে রেখেছে ওটা দিয়া ভিটটা ফেরাউনের মতো বেড়ারে সুবাইয়া বুটবুটি সরাই লাইছে আর তুমি আর আমি কারা শরীরটাত কুদুর জোর আছে 6টা ফুট আছে তুমি আরেক বেটার জায়গার ভিতরে গিয়া দখল দিয়া ঘর তুলো আব্বা এই দিন না আরো দিন এত তামাশা কইরেন না কয়দিনের জিন্দেগি আপনি কেন আরেক বেটার জায়গার ভিতরে আপনার লোক যায় কেন আপনার জায়গায় হয় না আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীদের জানাই দিছে কিয়ামতের ময়দানে যতদূর জায়গা দখল দিব সবদার মাটি বাতাত লইয়াতে খেরিব দেখিতে কুদ্দুরা জায়গা দখল দিতে পারত এক আঙ্গুল জায়গার মাটিও তো আপনি সহ্য করতে পারতেন না একটা সুতা পরিমাণ জায়গার মাটিও তো আপনি মাথাত লইতে পারতেন না তো বেড়াগিরি দেখান কেন আপনি কিসের কারণে করেন কি কয়দিন ক্ষমতা কয়দিনের মনে করছেন আপনি সারা জীবন এমপি থাকবেন আপনি সারা জীবন চেয়ারম্যান থাকবেন আপনি সারা জীবন মেম্বার থাকবেন বাংলাদেশে তো 9 বছরের রাজা 10 বছরের সাজা সুতরাং খুব সাবধানতা সব অবলম্বন করে খালি মুসলমান বাপ ধরে থাকলে মুসলমান হওয়া যায় না দাড়ি না কামাইলে তো দাড়ি থাকে টুফি 50 টাকা তো কিনুন যায় পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে তো লইয়া চাইয়া পড়ে বাইয়া চাইয়া পড়ে পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে ঠিক নি রে পাঞ্জাবি দিয়া মুসলমান না টুফি দিয়া মুসলমান না দাড়ি দিয়া মুসলমান না এটা হলো মুসলমানের শিয়ার চিহ্ন প্রকৃত অর্থে মুসলমান যারা তাদের কাজে কর্মে প্রকাশ পাবে সে মুসলমান ঠিক কিনা কম তার কাজে কর্মে প্রকাশ পাবে আপনার কাজে প্রকাশ পায় কিনা আপনারটা আপনি জিগান আমি জিগাই গীতা আপনার আমি দোষী বানানোর দরকার কি আপনার মনে করে জেগেইতেছে না আমি যখন খালি কইছি যে সীমানা সাফাইয়া যারা ঘর তুলছে নাই এবারে সিফা দিয়া লাইছে না আমিও তো হুজুরের মধ্যে কারা কইয়া দিছে রে আমার কথাও না কেউ কইছে না হুজুরে খবর না বাংলাদেশের তো হুজুর কি ভাইয়াইছি নিয়ে ন হুজুর এইটা খবর আছে হুজুরের কাছে কারা কি তা করতে আসেন আমি হোমিও ফললি চিকিৎসক না আমি কোনো ডাহাততে আইসি না সিটাগাংতে সিলেটতে আইসি না আমরা বাড়ি নাগাইশ আপনারা ফতে আমাদের লোকের নূরপুর কয় কায় কোনার চাইলে কয় কায় ঘুরাইলে না কুতুর বেশি একটা দৌড়তো না ঠিক কিনা কও কি লাভ হইব কম কি লাভ হইব আপনি হজ করিয়া কি লাভ হইব আপনি টুপি মাথার দিয়া কি লাভ হইব আপনি দাড়ি রেখা কি লাভ হইব পাঞ্জাবি গাও দিয়া কত দেখা মনে পড়ছে দেখি কইলি তা ওই এলাই আর সকলবেলা আগামী বছর না থাকবো এমনিকা আমি কোনো আর আইতাম না সারা করে লাগাই দিয়া থাকি আমার যা কোনো ওই যে সব পাঞ্জাবি দেখে মনে করো না বড় হুজুর পাঞ্জাবি দেখলে আজকা মনে করুন যেত না বড় হুজুর পাঞ্জাবি ওই যে কইলাম 1 গজ কাপড় বাড়াই দিলে লম্বা করে বানাইলে অন যায় যে একটা বিদেশ গেছে সে চাকরি করতো সৌদি আরব গিয়ে সেটা চাকরি করে লন্ড্রি কই চাকরি করে লন্ড্রি চিনেননি কাপড় ইস্তারি করে যে তো লন্ড্রির ভিতরে সৌদি আরব চাকরি করে তো সৌদি আরব তো বড় লোক মানুষ না একবার 50-20টা পাঞ্জাবি এটা দিয়ে হালাই গেছে এটা ইস্তারি করে অভাবে আইতে আসি এবার আর আইসা না তারপরে বোধহয় আবার ধনী মানুষ না আবার বোধহয় কিনা লাইছে আর কি 10-15টা এই ডিয়ার নিচা না তেডি যত্ন করে রাখা দিছে যদি নেয় তৈলে তো দিয়ে এলাম আর নইলে নতুন পাঞ্জাবি ভালো করে বাস দাও গেছে না এটা ইনশাল্লাহ বাইতে যাই গা ভগলবাল আপনার দেশে যে শীত পরে বারবার পাঞ্জাবি গাও দিয়ে লুঙ্গি ছাড়া বইয়া থাকবো না হ্যাঁ তাই আরাম পাইব এই চিন্তা কইরা হেতে এই পাঞ্জাবি সবজি যত্ন করে রাখতে আছে চাইয়া রাখে কদিন পরে পরে গনে আসেনি ঠিক হ্যাঁ আর আইসা না 2 বছর পরে তার যখন ছুটি পড়ছে এই 20 পাঞ্জাবি লইয়া বিরাট সুটকিসো কইরা আইনা যখন নূরপুর হালাইছে সকলে তো মনে করছে সুটকিসো কইরা কিতা জানি আনছে খুলছে পরে দেখে হুদা পাঞ্জাবি বা রুটি আছে কম্বল আর পাঞ্জাবি
তো এত বড় বড় পাঞ্জাবি তার বাপেরে দিছে একটা, তার বঞ্জামাইরে দিছে একটা, তার ছোট ভাইয়েরে বড় ভাইয়েরে সকলটা একটা করে বিলি করে দিতে আছে। তার বড় ভাই গিরুস্তি করে, হেবাটারও দিছে একটা, নেন ভাই সাহেব এলে ফাতলা ফাতলা লুঙ্গি, বাতাস এলে উত্তরে বাতাস এলে লুঙ্গির ভিতরে বাতাস ঢুকে জায়গায় আপনি এই পাঞ্জাবিটা গাও দিলে বার আছে, গরম পাইবেন, শরীরটা থাকবো। এবারে গাও দিয়ে দিয়ে হ্যাঁ আছে গাম ছুটতে গেছে। এবার আত্মরা পাঞ্জাবি গাও দিয়া আল্লাহর কি কুদরত গেছে আপনার এই জাফরগঞ্জ বাজারও। কই গেছে কথা করা তো, কই গেছে জাফরগঞ্জ বাজারও গেছে। পরে আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব গেছে ছুটিতে, আসরের আজান দিছে। তে চিন্তা করলো, গৃহস্থ করলো করি আমি তো বড় পাঞ্জাবি গাও দিছি, নামাজের টাইমে যদি আমি বাজারে আত্মরা পাঞ্জাবি গাও দিয়ে আদি সর নামাজ ডাকিয়া ফইরা, তো ইমাম সাহেব যখন ছুটিতে মুয়াজ্জিন শব্দ খালি চায়, বড় কোনো হুজুর ফাইলে এবারে দিয়ে ইমামতি করাইব, সেটা খালি পাঞ্জাবির ফেলছে কাঠটা বড় চাইয়া দেখে এবার আটটায়। তারে গিয়া কইছে ইমাম মুয়াজ্জিন সাহেব কইছে হুজুর নামাজটা পড়া। সূরা পড়ে দুইটা, সূরা ফাতিহা আর কুল আউযু বিরাব্বিন নাস। তো তে ইমামতির যাইব কেমনে, তারে তো ধাক্কাইতে আছে হুজুর ইমামতির জানতে। এখন না 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 আমি না, এটা তো কয় না, আমি হুজুর না, এটাও কয় না, তাও আমি না। তো মুরব্বী দুই তিনজনে দেখছে মুয়াজ্জিনে তারে টানে আবার না করে, তো মুরব্বী দুইজনে ডাক দেয়া কইছে ও বড় হুজুর ইমামতির যাইতো চায় না, দইরা দেওয়ান লাগে। তারে দুই বেড়া জোড়া নিয়ে ইমামতিত খাড়া করাই দিছে। ইমামতিত খাড়াই করাই দিছে বলে ফয়লা রাখা তো ফয়লা লেছে সূরা ফাতিহার লগে কুল আউযু বিরাব্বিন নাস, আর সূরা তার আসেনি, কথা কেন আসেনি। তে আয় কোনো মতে রুকু সাজদাত গেছে, এটা চিন্তা করতেছে উঠটা কিতা পড়ো, যাই দুইটা আছিল হেডিও তো শেষ, এখন উঠটা কিতা পড়ন কইছে, চিন্তা করতেছে। দেখো উঠটা কোনো ফরতাম না, তো বেয়াদবিতে গড় হাজির বালা কি হয়েছে, কি সমস্যা কি? তো মানুষকে আপনি মনে করছেন ইচ্ছা করলে জায়গা দিয়ে লাইতেন না, ওখান জায়গা হইতো না, হুদুর দিয়ে লাইটা সেরা লাভ নাই, আমার টাইম কোনায় ইতিহাস মার হাবা কয় না। যারার সামনে ফাঁকা জায়গা আছে আফগান ছেলে আগা ওই তৈলা ওই তো লাগবা জায়গা লই বই স্বীকৃতি তো ফিরিয়ে ফোনে করো স্বীকৃতি না, যাদের সামনে জায়গা আছে আপনারা বসেন। হ্যাঁ একটু আগান, মার্শাল্লাহ। এখন লোক আইয়া পড়ছে বেশি, তারা তো ঘর ফিসে একজনে দাবাত দিছিল, হাফদা আইয়া পড়ছে আর কি, মার্শাল্লাহ। হ্যাঁ নানার মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, একটু বসে যান দ্রুত। হ্যাঁ তো যেই কথাটা কইতাম লিস্তা, হ্যাঁ তো চিন্তা করলো উঠটা কি সুরা ফরন, সুরা তো আর নাই তা ফার হয়তো দুই ডে ফইলা রাখা তো দুনরা ফইড়ে এলাইছে, অহন কিতা করা তে সেজদার থেকে চিন্তা করতেছে, শরীরটা গাম দিয়া লাইতে আছে, উঠটা কিতা কর তার মাথা তুলেন তে করছে কিতা, এই যে অনেকক্ষণ দেরি কইরা দেখছে যে মসজিদের সামনে দিয়া বাঙ্গা, তো বুচ্চুর এবার ইয়া পড়ছে। তে নতুন একটা নামাজ পড়তে গেছে, হাতে কই কিতারে জীবনে মসজিদ না যায় আইলাম, সেজদা দিয়া তো লম্বা নাহে মুহি দিয়া রক্ত লইয়া যে অনেক কথা কারবারটা কিতা। তে করছে নামাজের ভিতরে মাথা আলগি দিয়া লাইছে, আলগি দিয়া চাইয়া দেখে ইমাম নাই। হ্যাঁ ডাক ডাকো বই অনিছো কোন আশায় উঠালা সকলে ইমাম নাই, সব চাইয়া দেখে ইমাম নাই। তো যার যে নামাজ পড়ে সেরা পরে বাজার হইয়া দেহেতে জাফানি মূলা কিনে, তারে ধরছে কি তারে তুই ইমামতি দিলাম বালারে বিল্লা তুই দিয়ে মূলা কিনস, কয় বাইয়ের পাঞ্জাবি, পাঞ্জাবি কোনো এটা কত কেনা পাঞ্জাবি কোনো এটা আমার না, এটা বাইয়ে বিদেশটা যে এই পাঞ্জাবি, তোমরা পাঞ্জাবি দিকে মনে করছো আমি বড় হুজুর, মূলার কেল করি আলু লাগাই, আমারে বড় হুজুর মনে করে দিছি ঘুরতে হয় না, আমি যে দুম বন্ধ হইয়া মরছি না, এটা তো কপালওয়ালা। তো এটা বুঝা গেল দাড়ি দেখা টুপি দেখা লম্বা পাঞ্জাবি দেখা বড় মুসলমান বুঝা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয় ইমানদার ওই সেই লোকটা হইল সফল কাম, যে ইমানদার শুধু ইমানদার না, সে নামাজি, শুধু নামাজি না, যে নামাজের ভেতরে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি নামাজে দাঁড়াইও
যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা? আপনি যেটাই করেন, পানির নিচে ডুব দিয়া পানি খান, আর কুলির দুই গুল্লা হালাইয়া বাইরেরটা ডুব গিল্লালাম, কেউ জানে না, আল্লাহ জানে না, কি জানে না? চৈত বৈশাখ মাইয়া রোজা, আপনি জুহরের সময় উজু করতেন, গেছেন, বুকটা ফাইটা জায়গাতে আছে, যেতে চাপ দেয় তারও খবর নাই, তে চাপ দেয়, আর আপনি কুলি হালান, কুলি করি আমরা 3 বার, কয়বারও? আপনি যদি মাইদের কুলিটা ঢুকিলেন আর 2 সাইডেরটা হালান, যেতে চাপ দেয় তেও কোনো কইতে পারতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? কথা কথা, তিনি কে? সুতরাং আল্লাহ দেখে, আল্লাহ জানে, আল্লাহ শুনে, এই চিন্তা থাকলে কোনো মানুষের দ্বারা গোনা করা সম্ভব না, ঠিক কিনা কম? আপনি তো মনে করছেন আপনার ফুট ডাক্তার হয়েছে আপনার সফল কাম না, আপনার ফুট সফল কাম না যদি আপনার ফুট ইমানদার না হয়, যদি আপনার ফুট নামাজি না হয়, আপনার সন্তান যদি আল্লাহ না চিনে, সামাজিকভাবে আপনারা মনে করবো যে সফল কাম, আপনার ফুট একটা MBBS ডাক্তার, আপনার ফুট একটা ইঞ্জিনিয়ার, আপনার ফুট একটা কন্ট্রাক্টর, সকলে কয় মাশাআল্লাহ বড় সফল কাম। আরে না ভাইসাব না, ডাক্তার হইলে সফল হওয়া যায় না। আমরা দেশে অধিকাংশ ডাক্তার, আমাদের দেশে অধিকাংশ ডাক্তার দেখবেন সবগুলা ডাক্তার অনেক ভালো আছে, এমন অনেক ডাক্তারও আছে যারা গরিব অসহায় দেখলে তাদের থেকে আপনার তাদের এই ফিও নেয় না, তাদের যে ডাক্তারের যে ফি আছে এইটাও নেয় না, পারলে নিজের তারও কয়টা টেহা দিয়া দেয়, এইরকম ডাক্তারও আছে। তবে এই ডাক্তারের সংখ্যা খুবই কম। এখন অধিকাংশ ডাক্তার কষার চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। অধিকাংশ ডাক্তার এমন টাকা চিনছে, এমন টাকা চিনছে, এতে MBBS ডাক্তারি কইরা আইয়া সেটা মনে করেন নূরপুর সিফাতের না হাসপাতাল দিয়ে বইয়া রয়েছে, প্রাইভেট ক্লিনিক, একবার 5 তলা বাড়ি করছে, বাচ্চা হইনা নাই, এটাতে ভাড়া লইছে, সবটা বাড়ি ভাড়া লইয়া সেটাতে ক্লিনিক দিয়ে বইয়া রয়েছে। মনে করেন আপনার তো ফিরসাব হিসাবে অনেক জায়গায় যাওয়ান লাগে, নিশা নাগেশের ফিরসাব জানছে দোয়া করণের লেগে, তা আমি অনেক জায়গা তো যাই, তো গিয়ে আবার জিগাই ভাই এইরকম জায়গার মধ্যে দেবীদের হাসপাতালের অভাব নাই, আবার নতুন করে হাসপাতাল দিচ্ছেন, গীতে এই হাসপাতাল দিয়ে কেমনে গীতা করবেন? হুজুর টেনশন করেন না। আমি না টেনশন করি না, তো চিন্তা করি আর কি, যে কেমনে টেহাটা তুলবেন, কেমনে কিরম খরচ কিরম, মনে করেন বাড়ি ভাড়া লাখ 2-1 টেহা দিলে, কারেন্ট বিল সব মিলাইয়া 25-30 হাজার টেহাইলে, অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার আয়া ফায়া মিলাইয়া মনে করেন লাখ 3 খরচ। বাপুরে 3 লাখ টাকা মাসে খরচ, তাহলে কয় টাকা রুগী চাইয়া পাইবে? এত রুগী আইব করতে, এরপরে আপনি পাইবেন এই 3 লাখ টাকা খরচ করে, এরপরে না লাভ, তো কেমনে কিতা করবেন? হুজুর হিসাব মিলাই রাখছি, আল্লাহ আল্লাহ কইরা যদি কোনো মতে খালি 25টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? 20,000 করে হইলেও তো 25 দোকানে 5 লাখ। হ্যাঁ তো হিসাব। আচ্ছা এবার আপনারা কন, যেই লোকটা হিসাব মিলাই রাখছে যে আল্লাহ আল্লাহ করে যদি 25টা সিজার ধরতাম পারি, তো হইলে একটাই যদি 20,000 করেও পাই, তো 5 লাখ। যেই লোকটা এই হিসাব মিলাইছে তার হাসপাতালও জীবনে নর্মাল ডেলিভারি হইব, এটাকে আপনি আশা করতেন পারেন? তো যখন দেখবো রিক্সা দিয়া লুকি লই আইতাছে, তো চুরিমুড়ি দাঁড়াইয়া রেডি হইলে তো নাতে রুগী তো রিক্সার থাকতে তো চুরিমুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে রয়েছে। আমি কই রাস্তায় দাঁড়াইয়া কোন ছিনতাইকারী, কোন অভাবী একটা মানুষ তোমার সামনে চুরি ধরে টেহা নিছে, সকলে মিল্লা তারে ফিরতে ফিরতে বাইরা লাইছ, তারে কইছো তো একটা অসভ্য বালা মানুষের করে একটা খারাপ মানুষ জন্ম লইছে, তে রাস্তার আন্দাইরো মুড়ের ভিতরে দাঁড়াইয়া চুরি দিয়ে ডাকাতি করছে, আর যাবেড়া ওই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার লাগাইয়া লাইট লাগাইয়া ফ্যাট ফুস দিয়া কাটিয়া টেহা কামাই করলো, তে ওই ছিনতাইকারীর চাইতে আরো বড় ডাকাত, ঠিক কিনা কম? শিক্ষিত ডাকাইতে তে নাদান, তার দুজনের জীবনে নর্মাল ডেলিভারি হইতো না, তার হাসপাতালে জীবনে নর্মাল ডেলিভারি হবে না, ওই তো লইলেও তো আটকে নেই, ঠিক কিনা? কারণ তার তো মাথার ঢুকছে 3 লাখ, আগে খরচ উড়ন লাগবে আর পরে লাভ, তো এই চিন্তা করিয়া তার হাসপাতালে জীবনে নর্মাল ডেলিভারি হইতো না, ঠিক কিনা কম? কেন ও হন্দি নর্মাল ডেলিভারির কথা তো শুনিয়ে না, কেউ করে এমনি বাইট হইয়া গেছে, এইরকম খবর খুব কমে পাই।
বেশিরভাগ জায়গাত খবর উনি সিজার হইছে। কি হইছে? কথা কটা লোক ঘুমাই গেছেন আপনারা? কি হইছে? খালি উনি যে সিজার 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 কেড়ে নর্মাল ডেলিভারি হয় না কেড়ে আগে দিন নর্মাল ডেলিভারি হয়েছে। আমরা তো 5/3 বোন, কই আমার আম্মার তো সিজার লাগছে না? আমরা 5/3 বোন 8 জন, কই নর্মাল সিজার ডেলিভারি তো হয়েছে, একটাও তো সিজার লাগে নাই। আপনারা কয় ভাই কয় বোন? 7/2 বোন। আমরা তো একজন বেশি। সিজার আছে আপনার আম্মা? সিজার নাই তো ওখানে 7 জন হইনা কেমনে? আরে 9 জন হইনা আইস দিয়া লাইছে। আর আমি যে দেখাইলাম উখিয়া কাপড়ে কি কইলি তা আমি যে গেলাম টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানের লেগে সাহায্য দিতাম, বেলা গেলাম গিয়া সেরে দিয়ে এক বেরিয়ে 15 জন সুইটটা লইয়া বইয়া রইছে। কয়জন? আমি গিয়ে জি গেলাম কি থাকো এদিকে সব আপনার কয় 2 জনে পানি আনতে গেছে। 17 এবার আছে আপনার তারা 9 জনকে রেকর্ডে আইস ঢালেছে তখন আর 17 বেডে দুষ্কিতা ভাইও কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। এই যে এত বড় ডাক্তার এমনি হইছে না তো, তার বাপে কত পরিশ্রম করছে, এলাকার মানুষে কত দোয়া করছে, রাষ্ট্রের কত টাকা তার পিছনে খরচ। মুসলমান ইঞ্জিনিয়ার জীবনে ফাইল আটকাইয়া ঘুষ খাইতে পারতো না। সে যদি চিন্তা করতো আমি যে ফাইল আটকাইয়া ঘুষ খাই, কেউ দেখো আর না দেখো একজন দেখেন, তিনি কে? কোনোদিন কোনো কন্ট্রাক্টর যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভয় থাকলে আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারতো না। দেয় নাকি দেয় না? কথা দেয় নাকি দেয় না? স্কুল উদ্বোধনের আগে দুপুরে লইয়া পড়ছে কফার মালা মন্ত্রী সব ভিতরে আসিল না। কি কারবার কি? আল্লাহর ভয় নাই তো। তা মনে করছে কোনো মতে ব্রিজটা বানাই দিয়া ইঞ্জিনিয়ারের সিগনেচারটা লইয়া বিলটা তুই লালাইতাম পারলে আমার আর ভাই কারা। আব্বা ঘন ঘন কোনো এখানে ব্রিজ যেত না। 100 বছর একবার একটা ব্রিজ, এবার ব্রিজ করতে খরচ আছে। 2 বছর পরে পরে ব্রিজ করণের ক্ষমতা কোনো সরকারের নাই, যেই সরকারে আইও কোনো সরকারের নাই। 2 বছর পরে পরে আপনার মরসামিতে ব্রিজ যেত না। তো এই একজনের লাভের লেগিয়া তুই যে এই হাজার হাজার জনতারে ভুগাইয়া তুই যে রডের বদলি বাঁশ দিয়া বইয়া রইছ, ঠিক কিনা কও? আল্লাহর কাছে জবাব কি? তার যদি দয়া থাকতো এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে জীবনে এই কাম করতে হলো। আমি কইছিলাম আরে তোরা চুরি যখন করস কিছু কমাইয়া করছ, এই রডের বদলি বাঁশ দেওয়ানোর দরকার কি? রোডার জায়গা চিহন দে, ঘন ঘনর জায়গা ফাতলা ফাতলা দে, তো তো কইতে পারবি রড দিছি, তুই বাঁশ দিছ কে তুই? ঠিক কিনা কও? গজব করে দিস, আমার দেশটারে গজব করে দিস। আল্লাহ মাফ করুক, সবাই কনা আমিন। কারণ কি? ওই মুসলমান তো বাপও তো মুসলমান, মাও তো মুসলমান, তেও তো পাসপোর্টের ভিতরে ধর্মের জায়গায় লেখে ধর্ম ইসলাম, কিন্তু সব কিছুই ঠিক আছে, কিন্তু এই আল্লাহর ভয় অন্তরে নাই, এর লেগে সে সফল কাম হইতে পারে না। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে সফল কাম হইতে হলে কি করা লাগবে শুনে যাও। নামাজ তুমি কেমনে পড়লে সফল কাম হবা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ইমানদার আল্লাহওয়ালা, যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে যারা ভয় পায়, তারা যখন নামাজে দাঁড়ায় তারারে দেখলে মনে হয় যেন মানুষটা ভয় পাইছে, ডরাইছে। ও মুসলমান, এমন একজন মানুষ ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক আদরের সাহাবা। তিনি ছিলেন রাইসুল ফুকাহা, তিনি ছিলেন ফকিদের নেতা, ফকিদের সর্দার, এবারে ফতুয়ার ভিতরে এক্সপার্ট ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি একদিন ঘরের ভিতরে গিয়া নামাজের ভিতরে দাঁড়াইছে, সুন্নত পড়তেছে ঘরের ভিতরে। আদব হচ্ছে, সুন্নাহ হচ্ছে, ফরজ পড়বেন মসজিদে, সুন্নত আর নফল পড়বেন বাড়ির ভিতরে, ঠিক কিনা? সুন্নত নফল এটি পড়বেন ঘর, আর ফরজ সবসময় 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করবেন মসজিদে। এটাইলে এই ঘরগুলোর ভিতরে নামাজ রইল, মসজিদেও নামাজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা তো মসজিদে গিয়ে পড়েন আর ঘর পড়বো কিন্তু। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও খাড়াইছে, কথা মনে আসেনি? কথা কেন তো মনে আসেনি কথা?
আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজের ভিতরে দাঁড়াইছে, আল্লাহু আকবার। এখন নামাজও যখন দাঁড়াইছে, নামাজের ভিতরে তারা বড় বড় সূরা দিয়া নামাজ পড়তো। কারণ আমরা তো তাড়াহুড়া করি, আমরা তো মনে করি ফরজ কামটা কোনো মতে আদায় করি। এইরকমও আমি শুনছি যে নামাজও যাইতে আছে, যাওয়ানোর আগে দোকানদারে কইছে চাটা বানা, আমি নামাজটা পড়ে আইতে আসছি। তা হয়তো কাউ নামাজটা পড়ে আইবেন, তো আইয়েন না, চা বানাইতে কতক্ষণ লাগবো, নামাজটা পড়ে আইয়েন, এরপরে বানাই দে। কয় না, তোর যেটা কইছে এটা কর, তুই চা বানা, আমি নামাজটা পড়ে আইতে আসি। কই নামাজ পড়তে কতক্ষণ লাগবে, টাইম লাগতো না, তা আপনি চা বানাইলে একটা ঠান্ডা হয়ে যাবে, আপনি খাইবেন কিতেন। কই যে বেড়া, তুই যে আমার হাইয়া কইতে আস নামাজটা পড়ে, আমি কি গিয়া লাইগা থাহা যায় আমার আয়া। এবার যাইব আর আইব, এবার কথা দিয়ে বোঝা গেছে বেড়া কি নামাজটা পড়বো। ঠিক কিনা কর, কথা কেনা ঠিক কিনা? সাহাবারা যখন নামাজও হইতো সবচেয়ে বড় সূরাটা দিয়ে নামাজ শুরু করতো, কোনো প্যারেশানি নেই। এই যে শুক্রবার আমি তো নিজেও দেখছি আমরা দেশের মুরব্বীরা আজানের আগে মসজিদে যাইতো না, আগের দিন লুঙ্গি টুঙ্গি ধুইয়া পরিষ্কার করে লাইতো। ঠিক নিও, লুঙ্গি টুঙ্গি ধুইয়া পাঞ্জাবি টাঞ্জাবি যেটা যে লুঙ্গিটা নামাজের লেগে আলগা একটা লুঙ্গি রাখতো, শুক্রবারের লাগিয়া আলগা একটা লুঙ্গি, এটা ধুইয়া টুইয়া পরিষ্কার করে পাঞ্জাবি টাঞ্জাবি সুন্দর করে ধুইয়া এবার আগে আগে গোসল টুসল করিয়া তেল সাবান সুন্দর করে তেল টেল দিয়া আতর দিয়া সুরমা দিয়া সুন্দর করে মসজিদে যাইতো, কোনো ফেরেশানি আস্তে আস্তে আটটা যাইতো। মসজিদে গিয়া বইয়া সারলে হেগুল দিয়া জমার আজান দিত, এরপরে সুন্নত নফল তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জমা, এরপরে জমার নামাজ পড়া খুতবা হইনা, এরপরে আবার বাদাল জমা আরো নফল নামাজ পড়া, এরপরে আস্তে আস্তে কবর জিয়ারত কইরা এরপরে বাইতেইতো। আরো ছায়া চায় চায় ইমাম সাহেব খেয়ে রইছেনি, ইমাম সাহেব খুতবা শুরু করছেনি, এইটাও চায় না, ইমাম সাহেবের নামাজও খেয়ে রইছেনি, এরপরে বেটা টুফি বিচারে। ইমাম সাহেবের নামাজও খেয়ে রইসারলে বেটা টুফি বিচারে, আর টুফি তো সবসময় কামো লাগে না, টুফি পাইব কো গিয়া দেখে শরীর তলে টুফি ফিরে রইছে, এটারে দুইয়া যাইরা বইরা ইয়া কোনো মতে ইয়া নামাজ ধরে, এটির নাম আব্বা নামাজ না, এটির নাম নামাজ না। নামাজ পড়বেন ধীর স্থিরভাবে সুন্দরভাবে পাক পবিত্র হইয়া অজু গোসল করে ধীরে স্থিরে খিদা টিদা লইয়া না, সুন্দর করে মসজিদে ঢুকবেন, সবাই আস্তে আস্তে নামাজ পড়বেন, সময় আছে দুরূদ শরীফ পড়বেন, সময় আছে কোরআন তেলাওয়াত করবেন, একবারে শেষ কইরা দোয়া কইরা আব্বা আম্মার কবর জিয়ারত কইরা এরপরে বাইতে বেন, এটি হইল নামাজ। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজের ভিতরে দাঁড়ালেন, নামাজের ভেতরে দাঁড়ানোর পরে লম্বা সূরা দিয়া নামাজ শুরু করে দিয়েছেন। ঘরের ভেতরে নামাজ, কেউ ডাক দেওয়ার লোক নাই, তিনি নামাজ পড়তেছেন আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। বলো সুবহানাল্লাহ। টপ 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 করে পানি পড়তে আছে, কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত তো না, মনে হয় যেন তার মাওলার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে হয় যেন তার মাওলার সাথে রবের সাথে আলাপ চলতেছে, কথা যেন শেষ হতে চায় না, কথা চলতেছে, নামাজ আদায় করতেছে, কেরাত পড়তেছে। এর ভিতরে ঘরের ভেতরে একটা সাপ ঢুকে গেছে। কি ঢুকছে? সাপ। কথা না, কি ঢুকছে? সাপ ঢুকছে। পরে ঘরের ভিতরে চিল্লা ফাল্লা বেরিয়ে তো ডরাইছে মহিলা মানুষ, সাপ 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 হয়ে চিল্লান দিছে। ওই অনেক বাইরের বেড়াই তাই সেটা এই সাপ মাইরা ফিটটা তারপরে উড়ানো হালাইয়া নানান গবেষণা চলতেছে, এটা কী সাপ হইতে পারে, এই সাপ আইডো করতে। এটা বোধহয় কয়দিন আগে বোধহয় সলম হালাইছে, তো আরেকবার কয় বুঝলা কেমনে, কয় দেখ হস্তা শরীরটা তেল তিল্লা, তারপরে কয় ডিম অফারছে, কয় দেখ কয় কেমনে বুঝলা, কয় ফেটার সামলাটা ঢিল ঢিল, এই আলাপ সালাপ চলতে আছে আর কি। আরেক বুড়া ইয়া কয় খাইয়ালে লইল যেটা জাতি সাপ, কয় বুঝলা মাথার চক্করটা দেখে তো বুঝে দিয়েছি, মাথার চক্কর দেখে আমরা বুঝালাইছি এটা জাতি সাপ। নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? আমার কথা না, কি করে? নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাপ মারা হইতেছে, ঘরের ভিতরে চিৎকার চেঁচামেচি, সাপ নিয়ে গবেষণা চলতেছে। দিন দুনিয়ার খবর নাই, তিনি নামাজ পড়তেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নামাজ পড়ে। মন মতো করে নামাজ শেষ করে তিনি সালাম ফিরাইলেন। ডাক দিয়া বেগম সাবরি বিবিরে ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, প্রচণ্ড খিদা, পেটে কি খাবার আছে, খাবার দাও। বেগম সাহেব ডাক দিয়া কয়, আপনার কি দিন দুনিয়ার কোনো খবর নাই?
কয় কিসের খবর? কয় আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয় কোন বিষয়টা কি কইতাম? কয় আমরা করো না সাপ ঢুকছে। কয় না আমি তো কিছু টের পাইছি না। কয় আপনি কই আসলেন? আপনারা গড় খেরিয়া নামাজ পড়লেন, আপনি টের পান না কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দেখো, ও বিবি, আমি নামাজের ভিতরে থাইকা যদি সবেটার পাইলাম, আমি কিসের নামাজ পড়লাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিসের নামাজ পড়লাম সবই যদি টের পাইলাম, এটা কি নামাজ হইল নাকি? ও নূরপুরের বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, মনে মনে রাখবি সব সময়, কোনোভাবে যেন নামাজ ছুটে না যায়, নামাজ যেন খামখেয়ালির বিষয় না হয়ে দাঁড়ায়। আজকে সাংঘাতিক রূপ দেখা দিছে। দৌড় দিয়া কোনো মতে জমার টাইমে মসজিদও যায়, সালামটা ফিরাইতেও পারে না, লগে লগে আবার বের হয়ে চলে আসে, ঠিক কিনা? কোনো মজা নাই নামাজের ভিতরে, গেছে আর কি, যাওয়ার লাগবে দেখে গেছে, ফরজ কাম আদায় করতে আসে না। এটার নাম নামাজ না, এটা তুমি তামাশা করতে আসো আব্বা, তুমি তামাশা করতে আসো না। এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না, পেরেশানি হয়ে যায়। এটা নামাজের ভিতরে খুশু হয় না, ওই রকম হয় না। ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজ তার হয় না। এই জন্য ধীরে সুস্থে ঠান্ডা মাথায় নামাজ পড়বেন। ফরজ নামাজই শুধু নামাজ না, এরপরও নামাজ আছে। শুধু ফরজ নামাজ পড়া শুধু নামাজ না। আপনি শুধু ভাত দিলে আপনি শুধু ভাত খাইতে পারবেন না তো, এই ভাতের লগে আরও অনেক কিছু আছে, তরকারি আছে, ডাইল আছে, ভাজি আছে, লবণ আছে, সব কিছু মিলিয়েছিল হইলো ভাত খাওয়া। আপনি নামাজ যে পড়বেন হুদা ফরজের নাম নামাজ না তো, ফরজ পড়বেন, ওয়াজিব পড়বেন, সুন্নত পড়বেন, সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে, সব মিলিয়েছিল হইলো নামাজ। আপনি 2 রাকাত পড়ে দৌড় দিতেন, আপনি কে শিখাইছে এটা? কে জানাইছে আপনারা এই কথা? শিখছে এবারে করতে জানেননি? ওই আমরা দেশও একটা দেশও থাকতে থাকে সবসময় মুরগা চুরি করে, আঁশ চুরি করে, দেশি ফক পারেক বাড়ার খাইয়ালা সকলে মিল্লা চান্দা তুললা তারে বিদেশ পাঠাইছে। তার বাপে বড়বড়াইয়া কান্দা দিছে 15-20 বার উত্তর ভারতে তারা সোড়াইয়া আনন লাগছে মুরগা চুরিতে। তো হগতে এবার কান্দা দিছে, ও আমি কি বাসন না মরণ? আমারে তোতে জব করে আলেছে। ও কিতা করছে? কয়েকদিন পরে পরে চুরির ধরা পড়ে, আমি গিয়া মসজিদ কমিটির সভাপতি আর আমার ফুটি গিয়া চুরির ধরা পড়ে, আমারে খবর দেয় শহীদার দিয়া, আমি যে যাই আমার কি রথ চলে, আমি যে বাচ্চা রয়েছি এটা বেশি। এবার কানতে আছে, তার খালুয়ে কইছে কোনো মতে তারে বিদেশ পাঠাই দেন, আমি না হইলে 1,00,000 টাকা দেন। তার মামুও কয় কি হরা মোহন বাইকনা খারাপ হয়ে গেছে গা, আমিও 1,00,000 টাকা দেন। তার বঞ্জামাইয়ে কইছে আমার নতুন চাকরি হয়েছে, টেহাটিও দিতাম পারতাম না, বাইসে আপনার প্যান্ট শার্ট কিনা দেন। আরেক বঞ্জামাইয়ে কইছে সুটকেস কিনা দিব। সান্দা মান্দা তুললা তারে বিদেশ পাঠাইছে। তা বাংলাদেশও থাকতে ফপ্পা চুরি করছে, মুরগা চুরি করছে, খাদ্যদ্য আর বলতে পারছে না, ওখান বিদেশ গ্যাসেরা লেবারের টেহা মেরা দেয়। ঠিক কিনা কও? তে কটা কাঁচাতে হলো ইয়া দেশ হয়েছে, তখন ফতুয়া দেয় কতটা পাঞ্জাবি হয়েছে, ভাইয়ের পাঞ্জাবি। তুই বেড়া হ্যাঁ গিয়ে উঠ ফালছত, না হইলে খাজুর বাগানও কাম করছত। তুই তো কোনো হেন গেলে হাফড়া করতে গেছত, তা তুই গেছত হেন চাকরি করতি, তুই আইয়া সেটা ফতুয়া দেওয়ান শুরু করছত। বেড়া দেখে আইসি, কই কিতা দেখছি, আমরা তো শুয়ে না এই সুন্নত মুন্নত দৌড়ি সত্যি নেই তো, তখন ফতুয়া দেয়। তো তার ফতুয়া কুদ্দুরা কামো লাগবো। আমি কই দাঁড়া, তুই তো ফাতরের তো ঘরে যাইতে পারছত, তুই মানুষের খেজুর বাগানও কাম করছ, না হইলে লেবারের কাম করছ, বেশিতে বেশি হইলে তুই ড্রাইভার আসলি, তোর তো গাড়াতে বিদায় করে দেয়, তুই ভিতর বাইতে গেছত। ইমাম সাহেব নামাজ পড়ে হুজরাত দিয়া কিতা করে তুই কি জীবনে দেখছ? তোর মালিকের যে চাকরি করছ, মালিকে মসজিদও জুহর ফেরে 4 ডাকাত, তারপরে ঘরে গিয়া যে নফল পড়ে সুন্নত পড়ে, তোর তো এই খবরে নাই। তোর তো ভিতর ভাই পর্যন্ত নিচে না, তো মসজিদের টাইয়া বাংলাদেশও চালু করে লাইছে, আর তারা যে ঘরের ভিতরে নামাজ পড়ে হাই খবর তাই নাই, ঠিক কিনা কম? তে কইছে তে দেখে আইছে হুদা ফরজ না। বড় কহেনের তুই এই আইয়াসের ফতুয়া তুই না পড়লে তোর না পড়া নাই, তুই এই ফতুয়া দিতে আসিস কীর্তি, তুই তো পড়তে গেছত, তুই কাম করতে গেছত, কামলা ইয়া যদি হুজুর হইয়া যায় গায় তো আর মাসালা থাকবো কখনো, ঠিক কিনা কও? সৌদি আরবতে দেখে আইস, তুই দেখে আইয়া অহন ফতুয়া দিতে আস। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। খুব খেয়াল করে, খুব গভীর মনোযোগের সাথে, ভাই সাহেব দুনিয়াটা এখন শেষ না তো,
দুনিয়াটা এখনো শেষ না, দুনিয়াটা মাত্র শুরু হয় না। আপনি কবরে গেলে হইলে আসল খেলা শুরু, যা কারবার শুরু হয়েছে। আমরা আমার মনে হয় ফেরেস্তা লাগতো না, ফেরেস্তা আপনার ফিটন লাগতো না। আগে যারা জাহান্নামও গেছে, আমরা তো জাহান্নামও তো যাও জানি, এটা কোন নিশ্চিত ফিটা ফাটা যা কারবার চলতে আছে, জাহান্নাম তো বাঁচান যাইতো না, তো ফেরেস্তায় ফিটন লাগতো না। আগে যারা জাহান্নামও গেছে তারে টান দিয়ে দেবে এগুলা, আরে গোনা তো আমরাও করছি, এত কোনো হিকসত কখনো এগুলা দেখবেন ফেরেস্তারা তার ধরে ফিডন শুরু করবো যে নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে। ঠিক কিনা কও, কথাখানা ঠিক কিনা? খুব চিন্তা করে আব্বা চললেন, খুব চিন্তা করেছেন। এই কথাটি কোনো হুজুরে কইতো না, এই কথাটা আমি আপনার মানুষ দেখা, আমি তো কোনাকাঞ্চি বাইরে আপনারা বুঝাইয়া কখন লাগবো, আর আমি তো বুঝি আপনারা রোগটা কখনো, আমি যেন রোগ ধরতাম পারছি। আরে হুজুর আইসে নতুন, এবার রোগ ধরতে ধরতে দোষের চিকিৎসা করবো কমলা। খুব সাবধানে চললেন, একটু ভালোই চললেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়া পড়বেন, আব্বা আম্মার প্রতি নজর রাখবেন। আব্বা আম্মার প্রতি দেখছেন, এইটা হইল ওনার একটা দায়িত্ব। ওনার আব্বা জনাব হাজি নসুমিয়া, উনি কি দুনিয়াতে আছে? মা কথা করে আসেনি? এই বাপ হিসাবে এটা একটা দায়িত্ব, ফুত হিসাবে এটা দায়িত্ব পালন করতে আছে। কি? আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমাই। মায়ের যদি ফেরো না ধরতো 10 মাস 10 দিন, উনি দুনিয়াতে আসতেন না। জহিরুল ইসলাম সাহেব দুনিয়াতে আসতেন না। অনেক কষ্ট করে তিল তিল করে মায় ফেরো ধরছে, আব্বা আদর যত্ন করে বড় করছে, এরপরে মোহাম্মদ হাজি জহিরুল ইসলাম হয়েছে। এমনি হয় না। উনি যখন আল্লাহ যে দূরে সামর্থ্য দিয়েছে, উনি চিন্তা করছে বাপের কথা কেমনে মনে করো। এই যে আজকে নাগাইশের ফিরসা বুজুর রান্না আপনারা দাওয়াত দিয়া, এরপরে আবার তাবারুকের ব্যবস্থা বেড়াইয়া করছে। কইরা সেটা যে আব্বার লেগা কুদুর দোয়া হইব, আব্বার তো আর কিছু দিতাম পারলাম না, আব্বার লেগা কুদুর দোয়া করি, এটার লেগে উনি এই আয়োজনটা মার হাবা কর না কেন। তো এইটা শুধু হাজি জহিরুল ইসলামের মতো কত হাজি আছে, কত হাজি আছে। আপনি এরকম বড় করে মাহফিল না করেন, আপনার আব্বার লেগে কি করছেন আপনার টাফনে জানেন, আমি জানি না। আপনি কি করছেন আপনার টাফনে জানেন, আমি জানি না। যদি আপনি করে থাকেন আলহামদুলিল্লাহ, না করে থাকলে এই আব্বা আপনার সামনে দাঁড়িয়ে যাবে, পুত্রে কানিয়ে কানিয়ে খেত দিয়াইলাম, বাড়ি ঘর তুললে দিয়াইলাম, তিল তিল করে তোরে বিদেশ পাঠাইয়া টেহা পয়সার মালিক বানাইলাম, আমার এই যে কবর সহাইলে আর তো খবর নাই, কিচ্ছু করলি না আমার লাইকা। আপনি সেই দিন বাবার আদালতও আসামি হয়ে, ঠিক কিনা কন? কিছু কইলেন আব্বার লাইকা গরিব মিসকিন রে, যারা সামর্থ্য আছে, কনকনে ঠান্ডা পড়ছে, আপনি 20টা কম্বল কিনে আনেন, তখন সস্তায় কম্বল পাওয়া যায়। আইনা সেটা এই গ্রামও যারা একবারে গরিব তাদেরকে 20টা কম্বল আবার ডাক দিয়ে একখানো করে ফটো তুললেন না, ফটো তুলন লাগতো না, এত ফটোর লাগ দরকার নাই। আপনি নিরাল কোন 20 জনে সামর্থ্য নাই কম্বল কেনার মতো, আপনি রাতের আন্দারে দিনের রাতের 11টার সময় নিরাল গিয়া আপনি ও দরজাটা খুলেনছেন, কইলে সেইটা কম্বলটা এটা দিয়ে দিয়া আপনি আইয়া পড়েন যে আমি এটা দিয়া গেলাম, তুমি গাও দিও, আমি কেডা এটা তোমার চিনারও দরকার নাই, তুমি কম্বল পাইছো গাও দিও, এটা কোনো দান সদগা না, ফেতরা জাকাত না, এটা আমি এমনি তোমার খুশি হয়ে দিই। সুবহানাল্লাহ কয়। ফাস্টফুড বিদেশ তাহে প্রত্যেক বছর ইত্যাদি ছুটিতে আইতে প্রত্যেক বছর একটা করে কম্বল আনে, 5 বছরে 25টা কম্বল, বুড়া বুড়ি একটা গাও দিয়া 24টা স্টিলের আলমারির উপরে তাক দিতে দিতে এটি সাদো গিয়া লাগিয়া গেছে, আবার নতুন তাক শুরু হয়েছে। এরপরেও একটা কম্বল কেউ রে দেয় না। নাদান কারে কয় চিন্তা করে, ঠিক কিনা কও? নাদান নাদান। তুমি একটা না গাও দাও বুড়া বুড়িয়ে মিললা, তুমি 24টা কম্বল সাজাই রাখছো জুতা, কতক্ষণ পরে কম্বলের ফেলছাই আছে ইয়া শালা। তো বউ আবার জিগায় কি তা কয় সবটি গাও দিয়ে মরতাম ফারতাম না। তুমি কি 24টা কম্বল গাও দিয়ে মরণের চিন্তা করে নি দোহান পাহি খাইতে আছো? খাটাস তোমার 1-2টা রাখা বাহিনী দান করে দাও। কম্বল সাজাই রাখলে 15-20 দিন 2-3 বছর পরে এটি এমনি সাইডা দিব, কদিন পরে কম্বল নষ্ট হয়ে যাবে, এটি লইয়া বই এটি শিকিতারি, এটি গরিব মিসকিনে গাও দিলে সোয়াব হইব, যেতে বিদেশ টানছে তারও সোয়াব হইব, তোমারও সোয়াব হইব, তোমার আব্বা আম্মারও সোয়াব হইব, ঠিক কিনা কও? তুমি রিকোয়েস্ট ট্যাগ দিয়া হেন রং চায় শালায় কম্বল দি লাভ হইল কি তোমার? একটু গরিব মিসকিনটা দাও, 20টা কম্বল তুমি কিনে আনো, আব্বার নামে দান করে দাও। আলমারির স্টাক দিয়ে রাখছো, আজ্য গিয়া দিয়ে সেটা
একটা কম্বলও ঘরে রাখবেন না, এক দুইটা যেটি লাগবো আত্মীয় স্বজন মেহমানটা হলে দুই একটা রাখিয়া বাহিনী দান করে দেন, স্ট্যাক দিয়ে রাখার জিনিস না। কারাই বুঝাইব এই কথা? কে বুঝাইব? নাদান। আবার দেশের মানুষ সব নাদান হয়ে গেছে, কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের। কুত্তায় দেখবেন একটা চাবায় আরেকটা থাবা দিয়া ধরে রাখছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে, ঠিক কিনা কম? মানে কুত্তা তিন টুকরো গুস্ত কুত্তারে দিয়াছেন কি তা করে? তাই করবো কিন্তু একটা সাবাইতেছে, আরেকটা ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে, কেউ নি ধরে। আমরা হয়ে গেছি হেই খেচ্ছতের মানুষ, ঠিক কিনা কম? আমরা একটা খাই আরেকটা লইয়া বইয়া থাকে, ওই গাড়ার যে হেটা তো চাইয়া থাকে, কেউ যেন না নিতে পারে। তুমি মরতা না, প্রতিবেশীর প্রতি কুদ্দুর নজর নাই তোমার? কুদ্দুর মায়া লাগে না? আচ্ছা যেতে গরিব তুমি ধনী হইছো দেখে না, তুমি যদি গরিবের জায়গা যাইতে হেতে যদি ধনী হইতো, কুদ্দুর চিন্তা করতে মন চায় না? তাই যদি আজ ধনী হইতো, তুমি যদি গরিব হইতা, তখন তোমার অবস্থা কি হইতো একটু চিন্তা করে দেখো। মুসলমান হাজী জহিরুল ইসলাম একটা ইতিহাস করে দিল, একটা নজির উপস্থাপন করলো। বাবার কথা মনে করে এলাকার মানুষকে ডাক দিয়ে আইনা দোয়ার ব্যবস্থা করে, খাবারের আয়োজন করলো, তাবারুকের আয়োজন করলো। ও নূরপুরের বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো মাগরিবের পরে কয়টা কথা বলে গেলাম, মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য তোমার বাড়িতে যাবে, সবাই মিলে তোমারে জানাজা দিয়া কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি এমন একটা জিন্দেগি কইরা যাইও, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমি। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ও বাবা চাইও। মাঝে মাঝে আব্বার কথা মনে করে কান্দো, দুইটা ফোঁটা চোখের পানি ফালাই দিও। আমি যখন কোথাও মাহফিলে যাই, অনেক মানুষ আইসা আমার হাতে ধইরা দোয়া চায়, হুজুর দোয়া কইরা না, আব্বা নাই, আব্বার জন্য দোয়া চাই। আমি অনেক সময় মানুষের জন্য দোয়া করি আর নিজে কান্দি। মাঝে মাঝে মনে হয় তার আব্বার জন্যতে দোয়া চায়, আমারও দোয়া আব্বা নাই। আমার আব্বার জন্য কে দোয়া করবে? আমি কার কাছে দোয়া চাইব? খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি আস্তে করে রাতের বেলা মাহফিল শেষ করে আমার আব্বার কবরের পাশে মাঝরাতে গিয়া বসি। আমি দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, আর শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, সবাই ঘুমায়। আমার মাঝে মাঝে বড় ভয় হয়, আমি আব্বার কবরের কাছে গিয়া বসি, আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমার চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের বয়স রাইখে আপনি মারা গেছিলেন আব্বা, আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ যখন ডাক দেয় তখন চলে আসে, জোহরের সময় ওয়াজ করলেও মানুষ চলে আসে, মাগরিবের সময় করলেও আসে। আব্বা আপনি দোয়া করে দেখছেন? দাদা দোয়া করে গেছে। আব্বা ও আব্বা, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা, আপনি যে মাটির কবরে 3টা মার্কিন চাদরে গাও দিয়া ঘুমান, আপনার শীত লাগেনি আব্বা? আমি আব্বার লোকে কথা কই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে আপনি কেমনে ঘুমান আব্বা? আমি আব্বার লোকে গুনগুন করে কথা কই, আমি জিজ্ঞেস করি আব্বা কেউ আপনারে খাবার দেয়নি আব্বা? ও আব্বা কেউ খাবার দেয়নি। আমার চেয়ারম্যান বাড়িতে সুন্দর করে বিল্ডিং করছে, তার বাবা যদি দেখতো রে অস্থির হয়ে যেত, পাগল হয়ে যেত, চোখের পানি ফালাইয়া কান্দে। ও বন্ধু মুসলমান মন দিয়ে শোনো, সন্তানের সফলতা যখন আব্বায় দেখে,
আব্বার চোখে পানি চলে আসে যে আমার ছেলেরা সুন্দর করে বাড়ি করছে, চেয়ারম্যান সাহেবের আব্বা দুনিয়াতে আছেন। খুশি হয়ে যায় বাড়ি দেখলে। যার আব্বা নাই, সন্তান যখন বাড়ি করে সুন্দর বাড়ি বাবা দেখে না, বাবা দেখলে চোখের পানি ফালাইয়া কান্ত। জহিরুল ইসলাম সাহেব আমার ভাই, উনি নিয়ত করেছেন একটা বাড়ি করবেন, জায়গা ঠিক করছে। আমি জিজ্ঞেস করলাম জায়গা কি কিনছেন? কয় না হুজুর, আমার আব্বার দিনের জায়গা, আমার আব্বা জায়গা রেখে গেছে, বাবা তো নাই। এই তো দুনিয়া, বাবার জায়গাটা আছে, আব্বা নাই। বাবার জায়গায় বাড়ি হবে, বাবা দেখবে না, শুনবে না। বাগান যখন সেজে গেছে, ওই বাগানের মালি তখন হারিয়ে গেছে। আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, কবরের ভিতরে কোনো খাবার আপনারা দেয় নাকি? আপনি কি খান? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, একটা কথার জবাব আমার আব্বা দেয় না। এমন করে যাদের আব্বা নাই, এমন করে যাদের আম্মা নাই, মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়ে দুইটা ফোড়া চোখের পানি ফালাইও। মাঝে মাঝে ওই গরিব মিসকিনের কথা মনে কইরা, বাবার কথা মনে করে গরিবের হাতে একটা লুঙ্গি উঠাই দিও, একটা পাতলা কম্বল দিয়া দিও। আব্বায় থাকলে লুঙ্গি পরতো, আব্বায় দোনাই দে, তুই পর, আমার আব্বার লেগে দোয়া করিস। তুই কম্বলটা গায়ে দে, আমার আব্বার জন্য দোয়া করিস, আব্বা যেন জান্নাতি কম্বল কবরে শুয়া শুয়া গায়ে দে। পারি না তো আমরা, পারি না আমরা। বাপ ভুলে যাই, মা ভুলে যাই, নিজের জীবনের কথাই তো ভুলে যাই। গোনা করতে আছে, একটা চিন্তা করে না, আমি কি থাম সারা জীবন, আমি কি থাকবো সারা জীবন? এত চিন্তাও তো করে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আমরা সবাই মিলে আমাদের জীবনের গোনাগুলো মাফ চাইবো, আব্বা আম্মার জন্য দোয়া করব। আজকে জনাব মোহাম্মদ হাজি জহিরুল ইসলাম সাহেব যে আয়োজন করলো, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ যেন ওনার আব্বার কবর জান্নাত বানিয়ে দেয়, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, তার আগে নিজেরা তওবা করব। দরকার আছে নাকি নাই? সবাই মিলে একটু নামাজের মতো করে বসি, যারা পারি সবাই নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েই থাকেন, বসার জায়গা যে কেউ যাবেন না। দোয়া করবো আমরা একটু মুক্তাসার, তারপরে নামাজ হবে। নামাজের পরে আরো আলোচক আছে, ওনারা কথা বলবেন। আপনাদের জন্য তাবারুকেরও ব্যবস্থা আছে। আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ, সবাই চক্ষু বন্ধ করে, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান। দোকানদার ভাই দোকানে বসেই তওবা করেন, আবার বাঁচলে না তওবা করতেন, বাঁচলে না তওবা করতেন। সবাই চক্ষু বন্ধ করে গুনাহ মাফের খেয়ালে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আপনারা জানেন, দীর্ঘ অনেক দিন ধরে আপনাদের সাথে চলাফেরা করি, কখনো নিজের কথা কোনোদিন বলি না। যে মুশতাক ফয়েজি পীর সাহেব, এই যে আমি আমার নামের পাশে যে পীর সাহেব দেখছেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, 85 সালে। দাদা মারা গেছেন 98 সালে। আব্বার ইন্তেকালের পরে দাদা 13 বছর বেঁচে ছিলেন।
এই দাদার হাতে আমি মানুষ হয়েছি, লেখাপড়া সব দাদার হাতেই। আমি তো ছোট ছিলাম তখন। তারপরে দাদাই আমারে লেখাপড়া করাইছে। দাদা জীবিত থাকা অবস্থায় 2 বছর আগে নাগেশ দরবারের দায়িত্ব আমার হাতে দিয়েছেন, আমার কাঁধে বিরাট বোঝা চাপিয়ে দিয়েছেন। এই 96 সালে, 98 এন্তেকাল করেছেন। তারপরে দাদা দরবারের জন্য এখন যা নাগেশ দরবারটা যেই জায়গায় যারা গেছেন দেখছেন, আমার নানা উনি 2 বার গেছেন। 2 বার না 3 বার? 3 বার। কয়দিনের ভিতরে 3 বার গেছে। এই যেখানে এখন দরবারটা, আগে এখানে ছিল না, আমাদের বাড়িতে মাহফিল হইতো, ওইখানে ছিল। এখানে আমার দাদা ওনার আব্বার জমিন থেকে মাত্র 9 শতক জমিন উনি দরবারে দিয়ে গেছেন। কয় শতক? এখন নাগাইশ দরবারটা হলো 18 একর জায়গার উপর। মারহাবা বলবেন না? বুঝছেন না তো? 18 একর বুঝছেন? 1800 শতক। কত শতক দিছিল? কত এখন? কত? 18। আরে 100 বেড়া 1800 কয় 18 বিলে 100টা শোনা গেছে না? না মারহাবা করা তো 1800 শতক জায়গার উপর